এই মাহফিল তো সর্বপ্রথম স্বয়ং আল্লাহ নিজে পালন করেছেন। আর সিদ্দিক আকবর বলেছেন, দুনিয়ার মানুষ যারা ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করবে, 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম তাদেরকে ছাড়া আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব না। কোন আবু বকর? এই কোন আবু বকর গো? যে আবু বকর আমার নবীকে এত ভালোবাসতেন, আবার শরীয়তে নবীজির শ্বশুর ছিলেন। কিন্তু আবু বকরের যদি জিজ্ঞাসা করেন, ও আবু বকর তুমি নবীর কেমন শ্বশুর ছিলা, আবু বকর বলবে, না রে না, আমি শরীয়তের বিধানে আমার নবীজির শ্বশুর। আবু বকর গো তুমি কয়দিন আমার নবীরে জামাই কয়ে ডাক দিছো? আবু বকর গো না না না, দুনিয়ার মানুষেরা কাফেরে বেঈমানেরা শোনো শোনো, আমি কোনোদিন আমার নবীকে আমার ইমানের নবীকে আমি কোনোদিন জামাই কয়ে ডাকতে পারি নাই। এইবার আবু বকরের যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আবু বকর আমার নবী কয়দিন তোমার শ্বশুর আব্বা কয়ে ডাক দিছে? এ গোলামের ঘরের গোলাম, আমি নবীর গোলাম, আমার কেন নবীজি শ্বশুর আব্বা কয়ে ডাকে দেবে? যারা এই কথা ভাববে তারা হচ্ছে নাম্বার 1 মুনাফিক। নবী কি আমরার মতো? আবু বকর কয় আমার মতো না। আবু বকরের বেলায় বলা হয়েছে এমন আবু বকর আম্মা জান আয়েশা আমার নবীর সাথে পূর্ণিমার চাঁদে নিচে খেলাধুলা করতেছে, বসে আড্ডা দিতেছে, মহব্বতে প্রেমের কথা বলতেছে। ওই সময় আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, জানতে চাই আজকে আকাশে অনেক তারকা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকা পরিমাণ কার নেকি হবে, কার নেকি হবে? আমার নবী আম্মা জান আয়েশার দিকে মুস্কে হাসি দিয়ে বলেন, ও আয়েশা, আকাশের তারকা পরিমাণ নেকি আমার উমরের। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার নবী আম্মা জান আয়েশার, এই যুবক ভাইরা, মুরব্বী আব্বাজিরা যারা বিবাহ করেছেন শুনেন, আমার নবী এইভাবে, নবীজি আম্মা জান আয়েশার এইভাবে সুতা মুবারকের মাঝে ধরে কয়, ও আয়েশা, ও আয়েশা, তুমি মন খারাপ করেছো। আমার নবী মানুষের মনের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশের গাট্টিরা না বুঝে না নবীর শান। কথা কোন ঠিক না? নবী না মানে যারা 100% বেঈমান তারাইও। কথা কোন ঠিক না? এই কথা কি আমার কথা না কোরআনের কথা? এ জোরে কোন কিশোর কথা? আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কয় শুধু কুল কায়নাতের নবী না, আমি আল্লাহরও নবী। আরো জোরে কোনটা সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আপনি আমি। আমার নবীর এত দাম, আমার নবীর উম্মতের যেমন দাম, আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে ডাক দিয়া কয়, হাবিব আপনার উম্মতের কিন্তু দাম কম না। আপনি যেমন দামি, উম্মতদের ক্ষেত্রে আপনার উম্মত হচ্ছে বনি ইসরাইলের যত নবী রাসূল আছে, নবী রাসূলদের চাইতেও আপনার উম্মত আরো দামি। এই নবীর উম্মতের এত দাম, এত পাওয়ার। এই নবীর উম্মত চোখ বন্ধ করলে আরশে আজিম দেখতে পায়। এই নবীর উম্মত চক্ষু বন্ধ করলে
এই উম্মতের জান্নাতের কয়টা চৌকাঠ আছে ওইটা বইলা দেয়। দাম বেশি না কম? এতে কি আমরা খুশি না বেজার? আমার নবী আজকে স্পেশাল একটা কথা বলি, যেই নবীর উম্মত হওয়াতে আপনার দাম কতটুকু। আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ ডাক দেয়, হাবিব আপনি কাঁদেন কেন? আল্লাহ আমি তাকায় দেখতেছি আমার উম্মত সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে বেঈমান, সকালে ইমানদার। আল্লাহ আমার উম্মত যদি বেঈমান অবস্থায় মারা যায়, আপনার উম্মত বেঈমান অবস্থায় মারা যাবে কে বলেছে? আপনার উম্মতে স্পেশাল একটা পাওয়ার দিয়ে যাচ্ছে, একটা পাওয়ার, স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিতেছে। কি পাওয়ার? এই জোরে কিন্তু সুবহানাল্লাহ বলতে রেডি আছেন তো? সুবহানাল্লাহ তো বলবেন। সুবহানাল্লাহ বলার আগে সবাই ডান হাত তুলে নবী শুকরিয়া তান আদায় করবেন। ডান হাত তুলে জোরে ইয়া রাসূলুল্লাহ বলবেন কথাটা বলার পরে। কি হাবিব, 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 আপনি কানবেন না, আপনার উম্মত স্পেশাল একটা পাওয়ার দিচ্ছে। কি পাওয়ার? আপনার উম্মতের যখন সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, আপনার উম্মতের শেষ নিঃশ্বাসটা যখন বের হবে, শেষ নিঃশ্বাসটা যখন আজরাইলে বের করবে, এই নিঃশ্বাসের পরে আর কোনো নিঃশ্বাস থাকবে না। ওই নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, ওই সময় যদি আপনার উম্মত আপনার মহব্বত দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেন, ওই নিঃশ্বাসের সাথে আপনার উম্মতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ডান হাত তুলে, দুই হাত তুলে কোনে ইয়া রাসূলুল্লাহ, আরো জবান করে কোনে ইয়া রাসূলুল্লাহ। जिंदाबाद जिंदाबाद। এই জন্যই গভীর মনোযোগ। আর ডানে যাচ্ছি না, বামে যাচ্ছি না। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহফিল থেকে শুধু একটা আওয়াজে আপনাদেরকে দিতে চাই। সেই আওয়াজটার নাম হচ্ছে মদিনাওয়ালার গোলাম। কথা কোন ঠিক না বে ঠিক? এ যুবক ভাইরা আমার, ওই নবী কেমন নবী, যেই নবীর জন্য আজকের এই বিশাল মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এই মাহফিল তো আজকে নতুন মাহফিল নয়। যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে না, সর্বপ্রথম আমার দয়াল নবীর আজকে যে ফারুক ভাই সহ এই কমিটি বৃন্দরা যারা আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন, এই মাহফিল তো ফারুক ভাইয়ের মন গড়া মতো করে নাই। এই মাহফিল তো সর্বপ্রথম স্বয়ং আল্লাহ নিজে পালন করেছেন। আর সিদ্দিক আকবর বলেছেন, দুনিয়ার মানুষ যারা ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করবে, 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম তাদেরকে ছাড়া আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব না। কোন আবু বকর? এই কোন আবু বকর গো, যে আবু বকর আমার নবীকে এত ভালোবাসতেন, আবার শরীয়তে নবীজির শ্বশুর ছিলেন। কিন্তু আবু বকরের যদি জিজ্ঞাসা করেন, ও আবু বকর তুমি নবীর কেমন শ্বশুর ছিলা, আবু বকর বলবে, না রে না, আমি শরীয়তের বিধানে আমার নবীজির শ্বশুর। আবু বকর গো, তুমি কয়দিন আমার নবীরে জামাই কয়ে ডাক দিছ? আবু বকর গো, না না না, দুনিয়ার মানুষেরা কাফেরে বেঈমানেরা শোনো শোনো, আমি কোনোদিন আমার নবীকে আমার ইমানের নবীকে আমি কোনোদিন জামাই কয়ে ডাকতে পারি নাই। এইবার আবু বকরে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও আবু বকর আমার নবী কয়দিন তোমার শ্বশুর আব্বা কয়ে ডাক দিছে? এ গোলামের ঘরের গোলাম, আমি নবীর গোলাম, আমার কেন নবীজি শ্বশুর আব্বা কয়ে ডাকে দিবে? যারা এই কথা ভাববে তারা হচ্ছে নাম্বার 1 মুনাফিক। নবী কি আমরার মতো? আবু বকর কয় আমার মতো না। আবু বকরের বেলায় বলা হয়েছে
এমন আবু বকর আম্মা জান আয়েশা আমার নবীর সাথে পূর্ণিমার চাঁদে নিচে খেলাধুলা করতেছে, বসে আড্ডা দিতেছে, মহব্বতে প্রেমের কথা বলতেছে। ওই সময় আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, জানতে চাই আজকে আকাশে অনেক তারকা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকা পরিমাণ কার নেকি হবে, কার নেকি হবে? আমার নবী আম্মা জান আয়েশার দিকে মুস্কে হাসি দিয়ে বলেন, ও আয়েশা, আকাশের তারকা পরিমাণ নেকি আমার উমরের। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আমার নবী আম্মা জান আয়েশার, এই যুবক ভাইরা, মুরব্বি আব্বাজিরা যারা বিবাহ করেছেন শুনেন, আমার নবী এইভাবে, নবীজি আম্মা জান আয়েশার এইভাবে সুতা মুবারকের মাঝে ধরে কয়, ও আয়েশা, ও আয়েশা, তুমি মন খারাপ করেছো। আমার নবী মানুষের মনের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশের গাট্টিরা না বুঝে না নবীর শান। কথা কোন ঠিক না? নবী না মানে যারা 100% বেঈমান তারাইও। কথা কোন ঠিক না? ঠিক। এই কথা কি আমার কথা না কোরআনের কথা? এ জোরে কোন কিসের কথা? আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার নবীকে মানবা না, তুমি ইমানদার না বেঈমান? নামাজ পড়া কপালে দাগ ফালাইতে পারবেন, কিন্তু আমার নবীরে না মানলে তার ঈমান নাই। আরো জোরে কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। কথা কোন না ঠিক না বেঠিক? এই আমার বাবাজিরা, এই জন্য আশিকেরা কয় নবী হচ্ছে ঈমান। নবী যারা নবীজির ঈমান মানে তারা বুঝতে পারে নবীজি দূরে না কতটুকু কাছে, নবীজি মনের বাসনা বুঝার মতো কতটুকু ক্ষমতা রাখে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাবাজিরা, ইমামে আবু হানিফা কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার নবী যে কতটুকু কাছে। ইমামে আবু হানিফা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর সবাই তাকায় দেখে, মুরিদানরা তাকায় দেখে সবার পায়ের মাঝে জুতা আছে, ইমামে আবু হানিফার পায়ে জুতা নাই। ব্যাপারটাকে মুরিদানরা ডাক দেয়া কয়, হুজুর আপনার পায়ের দিকে একবার তাকাইছেন নিকো, কেন কি হয়েছে? হুজুর ঠোসা পড়ে গেছে। ও হুজুর, ঠোসা পড়ে আপনার পায়ে থেকে রক্ত বের হচ্ছে। মুরিদানদের দিকে তাকায় কয়, অসুবিধা নাই। এক মুরিদ পাগলা মরে যায় কয়, হুজুর সবার পায়ে জুতা আছে, আপনি কেন জুতা পরেন না? এই হাকিকত আপনি না বললে আপনার কদম ছাড়ব না। এইবার কয়, শুনো শুনো, আমি মদিনায় কোন জায়গার মাঝে আমি পা রাখবো? আমি মদিনার কোন জায়গার মাঝে আমার কদম রাখবো রে? আমি তো তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবী আছে। সবাই ডানে তাকায় বামে তাকায়, হুজুর আপনি কোন কি কি হচ্ছে? হুজুর আপনি বলেন কি? আমরা তো দেখি না। আপনি কেন দেখেন? আপনি কিভাবে দেখেন? তোমরা আমার চোখটা তোমাদের চোখের মাঝে নিয়ে লাগাও, তাকায় দেখো না। আমার চোখটা তোমাদের চোখের মাঝে নিয়ে লাগাও, তাহলে দেখতে পারবা মদিনার নবী আছে না নাই। ইমামে আবু হানিফা
মদিনার বালুগুলি লাগাইয়া হাতের মাঝে লইয়া মুখে মারে, গালে মারে, আর ডাকে দেয়া কয়, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে। বলেন ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বলে ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে। জোরসে ও মদিনার খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। বলেন ওই মাটি তো মাটি নয়, শোনো তার পরিচয়। হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার বহি নাই রে। হায় হায় ওই মাটি যার গলায় রে মরণে তার বহি নাই রে। আমার নবীর কারণে। বলেন ও মদিনার জুড়ে জুড়ে তুই যে বড় খাঁটি রে। হায় হায় ও মদিনার তুই যে বড় খাঁটি রে। আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাতটা তুলে জবান খুলে নবীর দিদারে আশায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আমি মাহফিল কমিটিদেরকে বলেছিলাম একটু আগে মাইক দেওয়ার জন্য, আসলে এলাকার ইমাম সাহেব আলোচনা করেছে। যাই হোক, অসুবিধা নাই, তারপরেও এত কষ্ট করে মাহফিল করেছে, অবশ্যই একটু সময় দিতে হবে। আগামীকাল যেন সময় মতো যায়, জুমা পড়াইতে পারি। আপনারা দোয়া করবেন আমার লাগে, হ্যাঁ সবাই দোয়া করবেন। পিছনের লোকগুলোকে দরকার আছে নি, আপনারা দিয়ে হাদিয়া ছাড়া দোয়া করেন না। আপনার কি হাদিয়া লাগবে নি? জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হবে না তো? না, ইমামে আবু হানিফা। আমাদের দেশে যে কিছু মৌলবীরা কয়, এ বাবা, কিছু মৌলবীরা যে কয় যে নবীর মহব্বতের কথা কোরআনে নাই। নবীর মহব্বতের কথা, নবীর মহব্বতের কথা নাকি কোরআনে কোথাও নাই। এক শয়তান এই কথা বলছে। এই শয়তান কিছুদিন আগে বলছিল যে আবুল আহাবে নাকি নবীর আহলে বায়াত। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে দেখলাম সেই মৌলবী, সেই মৌলবী দেখলাম আজকে ফেসবুকে ইউটিউবে দেখলাম মাহফিলে যায় নাকি সবকিছু চোখের মধ্যে ধুমা দেখে সবকিছু ভুলে গেছে। ডানে বামে মানুষ দেখে না, চোখে দেখে না, মানুষ দেখে না। হ্যাঁ, কি হয়ে গেছে? হিপনোটাইজ। সব নাকি হিপনোটাইজ হয়ে গেছে, সে কিছুই দেখে না। আমি বলবো তুমি দেখবে কেন? তুমি দেখতে পারবে না। তোমার কলবের ভিতরে ওয়াতুল্লি বাদা যালিকা মোহর মারা। তুই হাত তোলা ঠিক কিনা? ইশকের মহব্বতের তোমার কলবের দরজা বন্ধ। আর একটা সাধারণ নগণ্য সুন্নি জামাতের রাস্তার একটা মুচির দিকে তাকায় দেখো,
মাওলানা আমির হামজাকে বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। নবীর তরিকার ভিতরে আসো, নবীর ঈমানের ভিতরে আসো। উল্টাই না তোমার চোখের সামনে বিনা পর্দায় থাকবে। একটা সুন্নি জামাতের আলেমের কাছে কোনো কিছু গোপন নাই। কথা কোন না ঠিক না ঠিক? ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। কারণ প্রত্যেকটা সুন্নি জামাতের সাধারণ একটা নগণ্য রাস্তার মুসিও যদি সুন্নি জামাতের ইশকের মহব্বত তার ভিতরে থাকে, তার কলবটার ভিতরে নূর আছে। কথা কোন না ঠিক না বেরি? ও যুবক ভাইরা, ইমামে আবু হানিফা নবীরে জিন্দা মনে করে না মরা নবী? জোরে কোন কি নবী? ইমামে আবু হানিফা কয় আমার নবী হচ্ছে জিন্দা নবী। ইমামে আবু হানিফা কয় তোমরা দেখতাছো মদিনার নবী নাই? এই আমি তাকায় দেখি আমার নবীর প্রত্যেকটা কদম যেই জায়গায় লেগেছে, প্রত্যেকটা জায়গায় আমি দেখি নবীর কদমের নূর দেখা যায়। নবীর কদমের নূর দেখা যায়। ইমামে আবু হানিফা পায়ের মাঝে জুতা লাগায় না, তো আমি কোন পায়ের মাঝে জুতা লাগাইয়া মদিনার অলিগলিতে ঘুরবো? না না না, আমার পক্ষে সম্ভব না। ইমামে আবু হানিফা কানতে 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 মদিনার নবীর রওজা মুবারকের পাশে গেছে। জোরে কোন না আল্লাহু আকবার। নবীর রওজা মুবারকের পাশে যখন চলে গেছে গো, আল্লাহু আকবার কোন। মদিনার রওজা মুবারকের পাশে যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মদিনার অলিগলিতে কত বালুর মাঝে চুমা খাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা, আমি তো জানি নবী আমার ঈমানের বিশ্বাস, আপনি রওজা মুবারকে মরা না। যারা আমাদের দেশে নবীরা মরা কয় এরা নিঃসন্দেহে দাজ্জাল, এরা জাহেল, এরা মূর্খ, এরা মুনাফিক, এরা শয়তানের চাচাতো ভাই। কথা কোন ঠিক না ঠিক? ইমামে আবু হানিফা কয় ও নবী গো, ও মায়ের নবী, আপনার রওজা মুবারকের পাশে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে রওজা মুবারক থেকে আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি রওজা মুবারক থেকে আমার সাথে মুসাফা না করবেন, আমার সাথে মুসাফা না করবেন। ইমামে আবু হানিফা রওজা মুবারকের পাশে দাঁড়ায় কাঁদতেছে, কাঁদতে 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 হঠাৎ করে যখন ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাকটা মারছে রে, তাকায় দেখে রওজা মুবারক থেকে আমার দয়াল নবী ডান হাত মুবারকটা বাইরে বের করে দিছে। আল্লাহু আকবার। নবীর প্রেমিক থাক কইতাম না, কষ্ট হইব আপনাদের। আপনাদের আবার কয় না যে গান গায়ে গেছে। হ্যাঁ, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো আরে জবানটা খুলে মহব্বতে সবাই একসাথে কর না, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবিও প্রেম সারে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এই আমার বাবাজিরা, এই ইমামে আবু হানিফা আমার নবীর আমার পাগল।
আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা। আমি যখন নবীর রওজা মুবারকের পাশে সালাম দিলাম, আমি তাকায়া দেখি রে রওজা মুবারক থেকে কান্না মাখা আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? তখন আমি কান লাগাইয়া শুনি রে আমার নবী মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না, মেয়ের জন্য কান্দে না, সন্তানের জন্য কান্দে না, আমার নবী উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই নবীর মর্যাদা কতটুকু? ওই যে বলেছিলাম আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য ডাকে দিয়া কয়, হাবিব আপনার উম্মতদের ক্ষেত্রে আপনার কোনো ভয় নাই। হাশরের ময়দানে আমার নবী, সব নবীর উম্মতেরা নাফসি নাফসি বলে কাঁদবে। অনেক নবীর উম্মতেরা, অনেক নবীরা হাশরের ময়দানে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলেও আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে না। তাদের জবাব তারা ভয়ে থাকবে, না জানে আল্লাহ কোন প্রশ্ন করে, কোন দিকটা না জানে আটকায়া দেয়। কারণ আল্লাহর যেই রূপটা থাকবে সেই রূপটা হচ্ছে কাহার রূপ। কি রূপ? আর জোরে কোন কি রূপ? ওই কাহার রূপের কাছে দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে না, দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে না। 2,24,000 কোন পয়গম্বর দাঁড়াইতে পারবে না। আমার নবী সেই দিন হাশরের ময়দানে যখন শেষ অবস্থায় উম্মতি বলে কাঁদবেন, আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে, হাবিব আর কত কাঁদবেন, সেজদা থেকে মাথা উঠান। এইবার আমার আল্লাহ যখন বলবে, আল্লাহর হাবিবের সেজদা থেকে মাথা উঠাবেন, মাথা যখন উঠাইব হরি উঠানোর সাথে সাথে আমার নবী আল্লাহর দিকে লক্ষ্য করে বলবে, আল্লাহ কেন তুমি আমার মাথা উঠাইলা? কেন এই হাশরের ময়দানে আমারে তুমি মাথা উঠাইলা? আল্লাহ আমি তো দেখতে যে আমার উম্মতগুলো হাশরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মাঝে সাঁতার কাটতেছে। আল্লাহ আমি তো এমন দৃশ্য দেখতে চাচ্ছিলাম না। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, হাবিব হাশরের ময়দানে যারা কঠিন ভয়াবহ আযাবের মাঝে সাঁতার কাটতেছে, ওরা একটাও আপনার ঈমানদার উম্মত না। আল্লাহু আকবার। একটাও ঈমানদার উম্মত না। আল্লাহ কই, এই কথা কই না, কথা কই কেন? নবী কই, আল্লাহ আপনি কোন কি? হাবিব আপনি নজর করে দেখেন, এরা আপনার জামানায় দুনিয়াতে এসেছিল, এরা বড় বড় বক্তা ছিল, তক্তা ছিল, এরা কোরআন হাদিসের জ্ঞান ছিল, কিন্তু ওরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরেও আপনি নবীর শান ওরা বুঝে নাই। এই জন্য হাশরের ময়দান এদের জন্য ভয়াবহ। কথা কন্যা ঠিক না ঠিক? জোরে কন্যা ঠিক না ঠিক? আরে বাবা, আমার নবীর দাম এত বেশি। আল্লাহ বলবে, হাবিব আপনি কাকে নিয়ে টেনশন করতেছেন? আপনি জানেন আমি কি দলিল দিয়েছি যে কোরআনে যে খুতবা যে আয়াত মোবারকটা তেলাওয়াত করেছেন? আল্লাহ তখন হাশরবাসীদের দিকে লক্ষ্য করে বলবে, আজকে হাশরের মর্যাদা, হাশরের মাঠে সবচাইতে বেশি মর্যাদা আপনার। তার প্রমাণ কোরআনের আয়াত। জোরে আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো? দেখতে চাই মিলাদুন নবীর মাসে, নবীর শুভ আগমনের মাসে আপনাদের গলার কতটুকু দূর। আগামীকাল মানুষে কইতো যে না, কালকে জুনায়েদ ফারুকের ওয়াজ ওরা শুনছে। কথা কোন না ঠিক না ঠিক? আপনি দেখবেন যে নির্বাচন আসলে একটা চা খাওয়াইলে পরে গলা লয়ে কথা বলতে পারে না। আসেনি? আর নবীর মাহফিলে আসছে যদি গলা ভাঙ্গা যাইতে পারেন, আর জাতের কসম চ্যালেঞ্জ করে গেলাম হাশরের ময়দানে এই যে গলা নদী পিপাসা লাগাইছেন আল্লাহু আকবার কইয়া, রাসূলুল্লাহ কইয়া, নবী হাশরের ময়দানে হাউজে কাউসারের পানিটা আপনার হাতে না দিয়ে উল্লেখ করবেন। বলবে যে মিলাদুন নবীর মাসে গলা খরচ করছে, টাকা খরচ করতে পারিস নাই,
টাকা খরচ করতে পারো নাই, অসুবিধা নাই। গলা তো শুকাইছিল, গলা শুকাইছিল তো, গলাটা ভাঙছিল তো, আজকে হাউজে কাউসারে পানি দাও, তোমার পান করাই দিলাম। আর আমাদের দেশের ওয়াহাবিরাও এমন হা করে থাকবো, পানি দূরের কথা পেশাবও মিলতো না এদের কপালে। কারণ হাউজে কাউসারে পানি পান করতে চাইলে নবীর মিলাদুন নবী লাগবে, ঈদে মিলাদুন নবী লাগবে, ঠিক কি না? মিলাদুন নবী আসলে তোমরা লাড়ি লইয়া রাস্তায় বের হও, এটা বালা লক্ষণ নাই, রিয়াজিদের লক্ষণ। কথা কোন ঠিক না? আর হুসাইনি আদর্শ হচ্ছে নবীর শুভ আগমনে, নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করবে। সাহাবায়ে কেরামদের আদর্শ হচ্ছে নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করবে। ফেরেশতাদের আদর্শ হচ্ছে নবীর শুভ আগমনে মাস আসলে এই নবীর ঈমানদার উম্মতেরা উদযাপন করবে। আমার আল্লাহর আদেশ হচ্ছে আমার নবীর শুভ আগমনের মাস আসলে ঈমানদাররা খুশি হইয়া শুকরিয়া আদায় করবে। কথা কোন ঠিক না? ঠিক। হাসরের ময়দানে নবীর আল্লাহ উঠাইছে, নবীরা সান্ত্বনা দেওয়ার জন্য নয়। আল্লাহ ডাইরেক্ট পায় হাবিব দলিল আছে। এই কথা বলেন না, কেউ কথা বলেন না। আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো? আল্লাহ বলবে সেদিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হয় না? আল্লাহু আকবার। বুড়া টুরা বুঝি না, পুরান চাল বাতে পারেনি। পুরান আদার গ্রান বেশি নাকি নতুন আদার? হ্যাঁ, আমরা সবাই কি নতুন শুনি না পুরান শুনিও? আরেকটা টান দে, প্রমাণ হয়ে যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাপ দেখছেন আওয়াজটা করতে আইছে, হাবিব তারদা। ও নবী, আপনি কাঁদবেন না, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনার হাসর দিন। আজকে হাসরের ময়দানে আপনি হাসবেন, আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন, কোনো বাধা নাই। হাসরের ময়দান আজকে আপনার জন্য ওপেন। আজকে হাসরের ময়দান আপনার, হাসরের ময়দান, হাসরের ময়দান আজকে আপনার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আমার নবীর মর্যাদা হাসরের ময়দানে কম হবে না বেশি হবে? আরো যেরকম কম হবে না বেশি হবে? আল্লাহ কয় আমার নাম রাব্বুল আলামিন, আপনার নাম রাহমাতাল লিল আলামিন। আমার নাম গফুর রহিম, আপনার নাম রউফুর রহিম। দেখছেন নি? আল্লাহ কয় তোমরা নৈরাশ হইও না, আল্লাহ কয় তোমরা নৈরাশ হইও না। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম। আমার আল্লাহ কত সুন্দর মতন বলেন যে তোমরা, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না। আর নবীর ক্ষেত্রে বলে কি যে রউফুর রহিম। নবী যদি তোমাদের দিকে সুনজরে তাকায়, নবী যদি তোমাদেরকে দয়া করে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। নবীর দয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওরে নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যার প্রেমেতে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান,
নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে গাদবি তরুলতা শুনলো তাহার শান, এক নজর দেখিতে পাইলে, এক নজর দেখিতে পাইলে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যার প্রেমে দিওয়ানা হলো, ওরে যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই খণ্ড হয়ে যায়, সুবহানাল্লাহ। নবীর এই বাবা সূর্যের চন্দ্রের দিকে তাকায়া আমার নবী আঙ্গুল দিয়ে এইভাবে একটা ডাক দিছে, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। আরে ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য আমার নবী আল্লাহর হাবিব সরকার মদিনা, ডুবন্ত সূর্য নবীর আঙ্গুলের মুআজিজা দেখেন। ডুবন্ত সূর্য ডুবে গেছে, মাওলা আলী কয় আমি নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ি নাই। কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনোদিন নামাজ কাজা করি নাই, আর আমরা নামাজ পড়িনি। হ্যাঁ, মাওলা আলী জীবনে নামাজ কাজা করে নাই, আর আমরা আজান হইলে মসজিদের দিকে যাই নাকি দৌড়ায় টেলিভিশনের দিকে যাই, চার দোকানও যায়, ঠিক নেই? আসেনি? নবীর আঙ্গুলের মুআজিজা দেখেন। নবী আঙ্গুল দা ইশারা দিছে, ডুবন্ত সূর্য আবার উদয় হয়েছে। আরে বাবা এটা তো আঙ্গুলের মুআজিজা, নবীর থুতু মুবারকের মুআজিজা দেখেন। এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করে দৌড়ায় আসলেন। সাহাবীরা ডেকে দিয়া কই মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, তাকায় দেখে সাহাবীর হাত নাই, রক্তগুলো বায়া বায়া জমিনে পড়তেছে। আমার নবীর ওই সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী যুদ্ধের ময়দানে গেছে, একটা হাত চলে গেছে, অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো শুধু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু হাসরের ময়দানে জানতে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন জায়গায় পাবো? সুবহানাল্লাহ। নবীজি ও মায়ের নবী গো হাসরের ময়দানে নাকি কেউ কার বন্ধু না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যদি আপনাকে পাই আর আমার দুনিয়ার কারো দরকার না। আমার নবীর দিকে তাকায় কই সাহাবীরে ওই যুদ্ধের ময়দান থেকে দৌড়ায় আসলে আমি নবীর কাছে, হাসরের ময়দানে আমি কোন জায়গায় আমাকে পাবি এই কথা জানার জন্য। কই ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি ইন্না আরসালনাকা শাহিদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জানি আপনার জন্য আমি শহীদ হয়েছি, আপনার জন্য আবার হাত দিয়েছি। ও নবী গো, ও আমার নবী জানতে চাই হাসরের ময়দানে আমি কোন জায়গায় পাবো? আমার নবী ডাকে দিয়া কয় পাগলারি, কথা দিলাম তোরে হাসরের ময়দানে উঠার সাথে সাথে তুই পাগলা আমি নবীরে তোর সামনে পাবি। এইবার আবার দৌড় মারলো, সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ পাগল
পাগল দিয়ে আবার জোর মারলো। ওই পাগল হাসরের ময়দান আমি নবীরা ফায়ালাইছে, আর তার কোনো ভয় নাই। আমার নবী তারা ডাক দিল, পাগল তোরা হাত কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে এই হাত আমি কুরবান দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই হাতের কথা আমার জিজ্ঞাসা করবেন না, যে হাত দান করে দিয়েছি ওই হাতের তো আমার আর দরকার নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী ডাকে দিয়ে কই, পাগল এ পাগল তোর হাতটা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ফালায়া দিয়ে আসছি, এখন আবার যায় যুদ্ধ করব, আরেক হাত দিয়া বাম হাত দিয়া যুদ্ধ করব। আমার নবী ডাক দিয়া কই, পাগল তোর ওই হাতটা তুই নিয়া। সুবহানাল্লাহ। ওই পাগল দর মারলেন, যুদ্ধের ময়দানে দেয়া ওই কাটা হাতটা টুকাইলেন। কাটা হাতটা টুকায়া কাটা হাতটা নিয়া যুদ্ধের ময়দান থেকে যখন চলে আসে, সাহাবীরা ডাক দিয়া কয়, যারা যুদ্ধের ময়দানে গেল তারা ডাক দিয়া কয়, কিরে পাগল, হে পাগল ব্যাপারটা কি, কারণটা কি? গেলি দুই দৌড়ায় কোথায়? আবার কাটা হাত নিয়া আবার দৌড় মারলি, কারণটা কি? আবার যুদ্ধের ময়দানে আস্তে আস্তে খেলা হবে। কিসের খেলা হবে? খেলা হয় বাস্তাছি। আরে কাটা হাত লয়ে দৌড় মারলে হাতের মাঝে তরোয়াল নাই, ব্যাপারটা কি? খেলা হবে, আস্তে অপেক্ষা করো। হাত লইয়া দৌড় মারলো, নবীর কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লন আমার কাটা হাত। আমার নবী ডাকে দেয়া কয়, দে দে কাটা হাতটা দে, কাছে আয়। নবীর থুতু মোবারক, নবীর থুতু মোবারক এইভাবে হাতের মাঝে নিল। হাতের মাঝে নিয়া ওই সাহাবীর কাটা হাতের মাঝে লাগাইয়া আবার ওই জায়গার মাঝে লাগাইয়া দিছে। লাগাইয়া দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাকায়া দেখে সেকেন্ডের ভিতরে কাটা হাতটা জোড়া লেগে গেল। আমার নবী কয়, পাগলা হাতটারে একটু লাড়া দে। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম খায় বলি গো নবী, এই হাতের মাঝে আগের চাইতে 70 গুণ পাওয়ার চলে এসেছে। নবী একদিন আমার কাছে নবীজির প্রস্রাব মোবারক দিলেন। কি দিলেন? প্রস্রাব মোবারক দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, এ উম্মে আইমান, এই যে তোমার কাছে যে জিনিসটা দিলাম, আগামীকাল সকালে তুমি আমারে এই জিনিসটা আমাকে দিবা। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মে আইমান রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘরের ভিতরে চলে গেলেন। উম্মে আইমানের ঘরে বাতি নাই, কারণ উম্মে আইমান এমন সময় যেত 2 দিন 3 দিন 4 দিন ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না রে বাবারা। তারপরে নবীর আদব বলে নাই, আল্লাহর ইবাদত ছাড়া নাই। এ আমার বাবা জেরে, তারপরে সাহাবায়ে কেরাম কোনদিন সুদ খায় নাই। না, এই এলাকাতে মানে সুদ করুন না আছে আমাদের সমাজে দেখবেন কিছু সুদখোর। হৃদয় ভাই খেয়াল করেন আপনারা, কিছু সুদখোর আছে দেখবেন দিনের বেলা সারা দিন দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এই সুদখোর গুলো দেখবেন তাসবিহ লইয়া যায়, একবারে সবার সামনে বইব, মসজিদের সবার সামনে বয়েরা। ঠিক নিও সুবহানাল্লাহ। তুমি এই হাতে সুবহানাল্লাহ জব্বা, আবার সুদের টাকাও গুনবা, চলবে না। হয়তো আল্লাহর নাম জব্বা, নয়তো সুদের টাকা গুনবা। এক কথা কন না, না আপনারা ভয় পাইতেছেন। হুজুর আগামী বছর ছাড়ছে একবার আপনার কোন আশেপাশে 10 গ্রামের ভিতরে সুদ করে আপনি আইতে দিবেন, সমস্যা নাই। আমি সুদ করে খাইও না, পড়িও না। কথা কোন ঠিক না বেঠিক? এই সমাজের ভিতরে সবচাইতে নাম্বার 1 মুনাফিক হচ্ছে সুদখোরেরা। সবচাইতে বড় জিনাখোর হচ্ছে সুদখোরেরা। সবচাইতে নিকৃষ্ট হচ্ছে সুদখোরেরা। এদের কোনো আদব কায়দা নাই। এরা গার মোড়াও, ফেড়ও মোড়াও। কথা কন না। হাসরের ময়দানে ফ্যাট লইয়া কি লইয়া ফ্যাট হাসরের ময়দানে হেসরাইব। কি হইব? হেসরানি বুঝেননি আপনারা? কি বুঝেন আপনারা? দেখি কয়
হেসরানি হেসরা যাইব সাহাবীরা কইল কি রে এর বডির চাইতে দিহের ফ্যাট 90 গুণ বড় আচ্ছা কোন তো দিকে একটা মানুষ যদি ফ্যাট যদি তার পাঁচার সিফাতা দেয় পিছন দেয় তাকে 10 কিলোমিটার 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যদি খালি পাঁচার নিচ দা যদি তার বুড়ি দেখা যা আচ্ছা কোন তো দেখি কেমন খাওয়া খাইছে এই জন্য আমি বলি কি সুদ করে সালাম দেন যেত না কথা ঠিক আছে নি যেটা আমাদের দেশে দেখা যায় সুদ করে সালামের দোষ ধরে কথা কন না সুদ করে সালাম দেন যাবে এই জোরে কোন দেন যাবে সুদের কথা নিষেধ করছে এতবার আর আল্লাহ পায়খানা নিষেধ করছে একবার কুকুর খাইতে নিষেধ করছে একবার শুকুর খাইতে নিষেধ করছে একবার যেটা 70 বার 72 বার নিষেধ করছে ওইটা তুমি খাইতে 60 পাও পায়খানা খাইতে পারো না ডাইরেক্ট কথাই বলা কি হবে ইমাম সাহেব সমাজে যদি না পারো উচ্চ সুরে হক কথা না বলিতে চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গতি চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গতি কি হবে ইমাম সেজে আল্লাহকে ধোঁকা দিতে কথা বললে ঠিক না বেঠা মনে রাখতে হবে ঈমান খুব দামি সম্পদ মাওলানা আলী কষ্ট হইতাছে নি সূর্য উঠে গেল আর এই দিকটা উম্মে আয়মানের আমার নবী প্রস্তাব মোবারক দিলেন উম্মে আয়মান যে ঘরের ভিতর রাখলেন হঠাৎ করে তাকায় দেখে রাত যত গভীর হয় ওই ঘরের অন্ধকার চলে যায় আলো চলে আসে তাকায় দেখি এত সুন্দর সুগন্ধি কোথায় থেকে জানি আসে ব্যাপারটা কি কারণটা কি ব্যাপারটা কি সুগন্ধি কোথায় থেকে আসে গো এইবার তাকায় দেখে খাটের নিচে খুঁজে নাই ডানে বামে খুঁজে নাই উম্মে আয়মান কই এই গ্রন্থ নবীর দরবার ছাড়া কোথায় পাওয়া যায় না ব্যাপারটা কি কারণটা কি আমার নবী যেই প্রস্তাব মোবারকটা দিল উম্মে আয়মান কয় আমি ওই গ্লাসের কাছে যখন আমার নাক মোবারক নিলাম আমি তাকায় দেখি এত সুন্দর সুগন্ধি আসতেছে আমি আর দেরি করতে পারি নাই কে জানে কানে কানে কয় জীবন ধন্য করতে চাও তাড়াতাড়ি পান করে নাও উম্মে আয়মান কয় আমি পান করে ফেললাম পরের দিন সকালে নবীর দরবারে গেলাম নবীর দরবারে যখন গেলাম নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী ডাইয়া কয় উম্মে আয়মান ওই গতকালকে যে তোমার পানিটা দিছিলাম ওই পানিটা কোথায় উম্মে আয়মান ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই জায়গায় রাখার কথা ছিল ওই জায়গায় রেখে দিয়েছি আমার নবী কয় কোন জায়গায় রেখে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ যেই জায়গায় রেখেছি ভালো হেফাজতে আছে আমার নবী ডাকে দিয়া কয় পাগলি এ পাগলি পানিটা কই কস না এইবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের পানি আমি তো কোনো পানি পান করি নাই আমার নবী কয় এটা তো পানি ছিল না এটা ছিল আমি নবীর প্রস্তাব মোবারক নবীর প্রস্তাব মোবারক উম্মে আয়মান ডাক দিয়া কয় নবী গো প্রস্তাব মোবারক যদি এত স্বাদ হয় প্রস্তাব মোবারক যদি এত স্বাদ হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না জানি ওই নবীর লালা মোবারক কত স্বাদ আমার নবী আমি তো ওই প্রস্তাব মোবারক পান করে ফেলেছি এখন জবান খুলে বলে দুনিয়ার মানুষের প্রস্তাব পান করা হালাল না হারাম পিছনে লোকগুলো কয় না হালাল না হারাম এই চট্টগ্রামের বাসীরা রে চট্টগ্রামের নবীর প্রেমিকেরা জবান খুলে বলেন প্রস্তাব খাওয়া হারাম না হালাল আমার নবী উম্মে আয়মানের চেহারার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিয়েছে মুস্কি হাসি দিয়ে কয় এ উম্মে আয়মান তুমি প্রস্তাব মোবারক পান করো নাই তোমার এই দেহটা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছো এইবার ডেকে দিয়ে কই উম্মে আয়মান শুধু জাহান্নামের জন্য হারাম করো নাই তোমার এই দেহটা
আল্লাহর জান্নাতের জন্য ওয়াজিব করে দিয়েছো। ডান হাতটা তুলে চিৎকার বের করুন না আল্লাহু আকবার। উম্মে আইমান, এই উম্মে আইমান কই? কিতাবের মাঝে আসছে উম্মে আইমানের আর কোনোদিন পেটের মাঝে ক্ষুধা লাগে নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল, নবীজির প্রস্রাব মোবারকের মুআজিজা, থুতু মোবারকের মুআজিজা শুনলেন। এইবার আসেন আমার নবীর আঙ্গুল মোবারকের আরেকটা মুআজিজার কথা বলি। এক সাহাবী আয়েশা নবীর দরবারে থেকে যাইয়া বিবির কাছে যাইয়া কইয়া, ও বিবি রে আজকে নবীর চেহারাটা বড় মলিন দেখেছি। এ বিবি, ও বিবি গো, দেরি করিস না, ঘরের মাঝে কি আছে তাড়াতাড়ি ক। 7 থেকে 8টা রুটি বানানোর মতো আটা আছে। আল্লাহু আকবার কোন? 7 থেকে 8টা রুটি বানানোর জন্য 7টা রুটি বানানোর মতো আটা আছে। আর কি আছে? এইবার কই ছোট্ট একটা ছাগল আছে আর ঘরের মাঝে কিছু নাই। ওই ছাগলটা কয়জনে খাইতে পারবে? 10 থেকে 15 জনে খাইতে পারবে, তাছাড়া আমাদের ঘরে আর কিছু নাই। আমার নবীর ওই পাগল সাহাবী বিবির দিকে তাকায় কয়, বিবিরে দেরি করো না, তাড়াতাড়ি কও আর কি আছে? ঘরে আর কিছু নাই। আমাদের আর কোনো খাবার নাই। আগামী কালকের জন্য কোনো খাবার আছে নি? নাই। পরের দিনের জন্য কোনো খাবার আছে নি? নাই। এ বিবি, ও বিবি, আমার নবীর পেট মোবারকে খাবার নাই। আর দেরি করা যাবে না, যা আছে তা আমার নবীরে যায়া দাওয়াত দিয়ে আসি। বিবি একটা দৌড় মারলেন। স্বামী ডাক দিয়ে কই, বিবিরে দৌড় দিলে কেন? আমি যায়া দাওয়াত দিয়ে আসি। কেন তুমি দাওয়াত দিবা? আরে দাওয়াত দিব না, যারে আমার আল্লাহ তার নিজের বাড়িতে দাওয়াত করে নিয়ে খাওয়ায়। মুসা নবী কয়, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কইলাম তারনি অসম্ভব। আল্লাহ কইলাম তারনি। ও আল্লাহ, আমার সাথে তুমি প্রেম করিয়া কেন রইলা লুকাইয়া? আমার কি মন চাই না এই চোখটা একবার দেখতাম তোমায় চাহিয়া। তোমার রূপের ঝলকে কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইব আপনাদের? এগুলো তো হাকিকতের শান। এগুলা কইলে অন্তর তাজা হয়, ইমান তাজা হয়। অনেকে আবার খারাপ ভাবতে পারেন আপনারা। মুসা নবী কই, আল্লাহ আমার কি মন চাই না? আল্লাহ কো মন চাইলেও চলবে না, কারণ তোমাকে সেই চক্ষু আমি আল্লাহ দান করে নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন খাজুই গাছের সাথে লাগিয়া। খাজুই গাছের থেকে বাসা আসতো। মাঝে মাঝে মুসা আলাইহিস সালাম খাজুই গাছের আন্দাজা ধরে কয়, আল্লাহ ছাড়তাম না। আল্লাহ কয়, খাজুই গাছে ছাড়ো না, ছাড়ো, তোর আমার কোনো অসুবিধা নাই। কিয়ামতের আগ পর্যন্ত খাজুই গাছে আন্দাজা ধরে রাখলে আমার আন্দাজা ধরা হইতো না। আর আমার আল্লাহটাকে দেয়া কয়, হাবিব আপনি আসবেন আমার বাড়ি দাওয়াত। ওই নবীর আল্লাহ দাওয়াত করে নেই তার কদম মোবারকের ধুলির জন্য আরশে আজিম পাগল। আর মুসা পাহাড়ে ওইটার কথা বলবে, আল্লাহটাকে দেয়া কয়, মুসা জুতা কর। আর আরশে আজিমের দরজায় যায় আমার নবী জুতা খুলতে চাই। আমার আল্লাহটাকে দেয়া কয়, হাবিব আপনি জুতা খুলেন কার জন্য? আল্লাহ মুসা পাহাড়ের উপর দাঁড়ায় তোমার সাথে কথা বলতো, তুমি বলছিলে জুতা খোলার জন্য। আমার আল্লাহটাকে দেয়া কয়, হাবিব আপনি মুসা না, আপনি তো মুসা না, আপনি তো ঈসা না, আপনি আদম না, আপনি আদমেরও বাবা। ঠিক না বে ঠিক? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। ঠিক না বে ঠিক? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। নূর নবীজির প্রেমে কাবা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কানা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি
এ বাবা এগুলা তো পুরান শান, একটু হাত তুলে লড়াইলারা মোহাব্বত এখন আপনারা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক না বাজায়? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নাই সে গোলাপ নাই সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এ হাত নামাইছেন কেন? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর পাক নূরে তৈয়ার হজিনি গায়েবের খবর, যার মুখে শুনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পাক নূরে তৈয়ার হজিনি গায়েবের কথা, যার মুখে শুনি ওরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আদম সুফির বাবা, ঠিক না ঠিক? নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা, ওই নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরসে, ইয়া মুহাম্মদ জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে শাফায়াতের কান্ডারি, ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যারা আমার রাসূলকে ভালোবাসেন জবানটা খুলে ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমার বাবাজিরা কষ্ট হইতেছে না তো? না ওই সাহাবী কয় না না বিবি তুমি যাইও না, আমি যাই। এইবার দৌড় মারলেন স্বামী, যাইয়া দেখে আমার নবী একটা মজলিসের মাঝে কথা বললেন না বাবা, গভীর আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? না গভীর আলোচনার ভিতরে এইবার আমার নবী ডাকে দিয়া কয়, আমার নবী ও একটা মজলিসের ভিতরে আলোচনা করতেছে। ওই সাহাবী দৌড়া গেলেন, ওই সাহাবী দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে গেল, যাইয়া দেখে একটা মজলিসের ভিতরে আমার নবী 2 থেকে 2,500 সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছেন, যুদ্ধের আলোচনা চলতেছেন, ইমানি তালকিন দিচ্ছেন। ওই সময় আমার নবী ওই সাহাবী দূর থেকে দাঁড়ায় রয়েছে, আমার নবী ওই সাহাবীর দিকে লক্ষ্য করে মুস্কে হাসি দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। ওই সাহাবী আস্তে আস্তে আসলেন, আসার পরে আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলার জন্য আসলাম। কি কথা গো পাগল? বলে দাও বলে দাও। আমার নবী কয়, ইয়া রাসূলুল্লাহ জোরে বলা যাবে না, কারণ জোরে বললে অসুবিধা আছে। রুটি জানি কয়টা? 60টা। বেজোড়া কয়টা? 60টা। জোরে কোন কয়টা? 60টাই ধরলাম। জোরে কোন কয়টা? 60টা। আওয়াজ কম হইলে হইতো না, জোরে কোন কয়টা? 60টা। 60টা রুটি। আজকের মাহফিলে তাবারক আসেনি? এই মিলাদুন নবীর তাবারকের যে কি বরকত আজকে শুনেন তাহলে। ফারুক ভাই আছে না ঘুমায় গেছে? সাহাবী কানে কানে কইতে চাইতেছে, কারণ সবার সামনে তার দাওয়াত দেওয়ার যোগ্য না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বিশাল বড় অনুষ্ঠান করে প্রতিবেশী গরিবরা দাওয়াত করে না। এদের দাওয়াত খাইতে যাবেন না, এদের উপর আল্লাহর লানত।
আরে বেটা, তুই কোটি টাকা খরচ করলে কি হবে, তোর প্রতিবেশী যদি তোর দিকে তাকায় থাকে। বড় লোকরা খাওয়াইলে কোনো লাভ নাই, গরিবরা খাওয়াইলে এরা খায় আলহামদুলিল্লাহ কইব। বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় প্রতিবেশী গরিবরা দাওয়াত দেয় না, হিংসামি কইরা। কথা কোন না, ঠিক না ঠিক? আজকে থেকে এই চট্টগ্রামের জমিনে আমি গুনাহগার, আপনাদের কাছে এই অনুরোধটা কি করতে পারবো, আজ থেকে আমরা এই অন্যায় কাজটা আর করবো না ইনশাআল্লাহ। এটা হাত তুলে কারা কারা কোন করবেন না এটা ইনশাআল্লাহ। প্রতিবেশীর আগে দাওয়াত দিবেন নাকি দূরের বড়ওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুদওয়ালা, ঘুষওয়ালা, গাছটিওয়ালার দাওয়াত দিবেন আগে? কারে দাওয়াত দিবেন আগে? এই জান্নাতের বাগানে মিলাদুন নবীর মাহফিলে বসে কথা ওয়াদা দিয়েছেন, হাত তুলে চিৎকার মেরে কোন কারে দাওয়াত দিবেন আগে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রতিবেশীরা দাওয়াত না, প্রতিবেশীরা কষ্ট দিয়ে মসজিদের সাজদায় পড়ে থাকলে কাম হইতো না। কই দিলাম কথা। মানুষের ভিতরে আমার আল্লাহ লুকায় আছে, মসজিদ মন্দিরে গির্জায় আমার আল্লাহ নাই। কথা কোন না, ঠিক না ঠিক? কানে কানে যায় সাহাবী জানে যে এতগুলো সাহাবীরা আমি একা দাওয়াত করে খাওয়ানো সম্ভব না। নবীরা দাওয়াত দিছে, তার ঘরে আবার দুইটা ছেলে আছে, বিবি আছে, সে নিজেও আছে। কানে কানে যায় কই ইয়া রাসূলুল্লাহ, কানে কানে কইছে ইয়া রাসূলুল্লাহ। কেউ যেন না শুনে ওইভাবে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার দুপুরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী 2-2,500 সাহাবীর দিকে হাত তুললা কই ঠিক আছে দাওয়াত শিউরনি? ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ শিউর, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ। আমার নবী হাতটা তুললা 2-2,500 সাহাবায়ে কেরামদের ডাকিয়া কই, এ সাহাবীরা, এই দুপুরের সময় তোমরা সবার এই পাগলের বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার। আর আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া, সুবহানাল্লাহ। কয় হাজার? 2,500 2 থেকে 2,500।